गाइस आज के आपनादेर माझे अन्यरकम एकटा बीफ रेसिपि शेयर करब। भिडियोटा बड़ो होते पारे, आपनारा स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखबेन, ना होले बुझते पारबेन ना। ताहले एखन आमरा रान्नार प्रसेसिंगे चले जाई। एइखाने देखते पाच्छेन गरुर मांस। गरुर मांसटाके आमी साइज करे केटे निয়েছি। निये हच्छे एखन एकटा हाঁড়িতে धुए हाঁড়িতে মাংসটাকে নিচ্ছি। দুইটা আলুও কেটে দিয়েছি। দিয়ে এখন আমি একে একে সকল মশলা দিয়ে দিব। আদা, রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে তেজপাতাও দিয়েছি। হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিয়েছি। এখন হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে আমি কাঠের খুন্তির সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিব। পরিমাণ মতো তেলটাও দিয়ে দিব। আজকের বিফটা রান্না হবে হচ্ছে সরিষার তেলে। দিয়ে হচ্ছে আমি পানি দিব না, পানি না দিয়ে চুলাটা অন করে দিব। দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিব মশলার সাথে, কোনো পানি অ্যাড করব না। আপনারা যারা আমার রান্নার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আপনারা আমার ভিডিওগুলো দেখে অনেকটা উপকৃতই হবেন। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা এখন কষানো হচ্ছে। আমি একটু ভালো করে নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। আমি অত ভালোভাবে বলতে পারি না, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার ভালো করে নেড়ে দিব। যখন আপনার এই পানিটা শুকিয়ে আসবে মাংসের, তখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব। আজকের রান্নাটা সম্পূর্ণ আমি হাঁড়িতেই করব। এখন আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন হচ্ছে আমি এই পর্যায়ে হয়ে আসলে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব। আপনাদের ভালো লাগলে আমার রান্নার রেসিপিগুলো আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন। আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। কেউ বাজে মন্তব্য করবেন না। এখন আমি ঝোলের পানিটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।